রেশ কাটতে না কাটতেই রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। বৃহস্পতিবার কোলাঘাটের 3 জেলা শাসক, পুলিশ সুপার সহ বিএলওদের সাথে বৈঠক করলেন নির্বাচন আধিকারিকরা। আর রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। সেদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে উদ্দেশ্য করে বললেন, সেন্ট্রাল ইলেকশন কমিশনের সদস্যদের বসিয়ে রেখে বিএলওদের লাগাতার হুমকি দিচ্ছে রাজ্যের সিইও। উনি অনেকটাই বেড়ে খেলছেন, আশা করি উনি ওভার রিঅ্যাক্ট করবেন না। ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনে নেওয়া যাক। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছেন, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ। মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এরপরে শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কেরা প্রতিবাদী পোস্টার হাতে নিয়ে সম্মিলিতভাবে নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বললেন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সম্পর্কে যে ধরনের বাক্য ব্যয় করছেন মুখ্যমন্ত্রী তা সংবিধান বিরোধী। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। সিও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে একটি লিখিত অভিযোগ দিতে অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক, আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক। বিষয়টা অত্যন্ত গুরুতর। গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল। আক্রমণের প্রথম লাইন ছিল, সিইও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে, উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করবে। উনি নাকি ফোন করে
আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? এই সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? দুই, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। পাশাপাশি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে এত ভয় কিসের? এসআইআর তো সারা দেশ জুড়ে হবে। বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রীরা এসআইআর এর বিরোধিতা করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের বিরোধিতা দেশের আর কোথাও হচ্ছে না। তাহলে কি এসআইআর নিয়ে তিনি আতঙ্কগ্রস্ত? আসুন সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাই। আজকে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, মির্জাফর বলছে, ধ্যান করেগা ত্যান করেগা বলছে, আমার প্রশ্ন একটাই, হ্যাঁ, মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে, ভাবা যায়, এবং ওনার প্যানেল থেকেই হয়, নিয়ম হচ্ছে তাই। রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবে তার মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয়। মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেশার তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে এসআইআর গোটা ভারতবর্ষ হবে, সব রাজ্যে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে, এবং নিয়ম মাফিক বিজেপির মুখ্যমন্ত্রীরা তার স্বাগত জানিয়েছেন, আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী তারা বিরোধিতা করেছেন। আমি ওয়েল অ্যাকসেপ্টেড রাজনীতিতে, আমরা বলবো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেন। কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন? ভেতরে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে। দেখা যাক না কতজন 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না, আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। সব থেকে বড় বিষয়টি হলো এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবেন নির্বাচন কমিশন। তাহলে কেন শাসক ও বিরোধী দলের রাজনৈতিক নেতারা লাগাতার এসআইআর নিয়ে উচ্চ বাক্য বিনিময় করছেন? এখন দেখার এসআইআর নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্বের পরেও কতটা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।